হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা ছিল আমাদের সিকিমের পার্ট 2 এর আরেকটা ভিডিও। পার্ট 1 এর ভিডিওটা তোমরা দেখেছো, আমাদের হোটেলে আমরা কীভাবে পৌঁছেছি, আমাদের আজিমগঞ্জ স্টেশন থেকে মানে বাড়ি থেকে আমরা কীভাবে সিকিমে পৌঁছালাম। তো আজকে আমরা গোটা ব্লগটাতেই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সারা রাস্তা কী করলাম এবং হোটেল থেকে আমরা সেদিন লাচেনের উদ্দেশ্যে যে গেলাম এবং রাস্তায় সারা রাস্তা কী করতে করতে গিয়েছি এবং লাচেনের হোটেল সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। যাওয়ার পথে আমাদের সাথে কী ঘটনা ঘটেছে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করি। যেহেতু আমাদের লাচেনের উদ্দেশ্যে খুব সকাল সকাল বেরোতে হবে, সকাল 6:30 থেকে 7টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি এবং ঘুম থেকে উঠেই বাইরের এই ভিউটা দেখতে পাই। আমাদের এটা ব্যালকনি থেকে ভিউসটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এই দেখো, তার তো একদমই ঘুমোচ্ছে, এত ঠান্ডা যে সে ঘুম থেকে উঠছে না। অনেকক্ষণ থেকে ডাকছি, সে কিছুতেই উঠছে না। তো আমরা মোটামুটি এখানে একটু কফি খেয়ে নিলাম। তারপরে এই দেখো, তার তো অনেক কষ্টে উঠছে। তার তো গুড মর্নিং। এটা কি টাকা? এ বাবা, গুড মর্নিং। ঘুম থেকে ওকে ওঠানো হলো, তারপর ফ্রেশ হয়ে ড্রেস পরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে গ্রাউন্ড ফ্লোরে। আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ছিল রেস্টুরেন্টটা। তো সেখানে আমরা বুফে সিস্টেম সমস্ত ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল আমাদের যেহেতু, তো আমরা সেই জন্য ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আমার জন্য একটু ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছিলাম, আর তার জন্য নেব। তার তো লুচি তরকারি খাবে বলছিল, লুচি তরকারি ও খেলো। আমি একটু ব্রেড, ছোলা, একটু চিকেন সসেজ নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু স্যুপ নিয়েছিলাম, আর ডিম সেদ্ধ নিয়েছিলাম। সব কিছু অল্প অল্প করে আমি ট্রাই করেছিলাম, কারণ আমি যেখানেই যাই সব কিছু অল্প অল্প করে ট্রাই করি। খুব একটা হয়তো পেট ভরে না খেলেও আমি ট্রাই করি একটু করে। কিন্তু সেদিন এতটাই পেট ভরে গেছিলো, সমস্ত কিছু নিয়েছিলাম একটু একটু করে খেতে খেতে ভীষণই পেট ভরে গেছিলো আমার। এই যে দেখো, আমি তো আমার জন্য একটু একটু করে নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে হোটেলের ব্রেকফাস্টটা এতটাই ভালো ছিল, সম্পূর্ণটাই হেলদি খাবার ছিল, যে যার মতো খেয়েছে। প্লাস স্যুপ টুপ অনেক রকম কিছু ছিল, চা কফি থেকে শুরু করে সব কিছুই ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এবার আমরা বেরোবো ম্যাচিংয়ের পথে। রাস্তায় কিছু কিছু সাইট সিন আছে, সেগুলোও আমরা দেখে নেব। তো আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি হোটেল থেকে, আর আমাদের লাগেজগুলো ওপরে তোলা হচ্ছে গাড়িতে করে। যেহেতু আমরা বেরিয়ে যাব, আমরা এখানে লাগেজটা রাখিনি, রাখলেই রাখতে পারতাম, কিন্তু আমাদের অসুবিধে হতো, সেই জন্য আমরা লাগেজটা সাথে করে নিয়ে যাচ্ছিলাম লাচেনে। আর এই দেখো, আমাদের তো আবার গল্প শুরু হয়ে গেছে। তো আমি একটু ফটোশ্যুট করছিলাম, তাই জন্য আমার একটু নামতে দেরি হয়েছে। ওরা যথারীতি নেমে পড়েছিল। আর এই যে রাস্তায় বেরিয়ে মমিতারও খুব শরীর খারাপ, ভমিটিং হচ্ছিল। তার সাথে সাথে তারও ভীষণ শরীর খারাপ, আমারও ভীষণ শরীর খারাপ করছিল, ভমিটিং প্রবলেম হচ্ছিল। কারণ যেহেতু অনেকটা হাই আস্তে আস্তে উঠছিলাম, শ্বাসেরও একটু প্রবলেম হচ্ছিল। আর তার সাথে সাথে খেয়ে দিয়ে যেহেতু আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, তাই প্রচণ্ড গাও গুলোচ্ছিল। তাই মাঝে মাঝে যখন এখানে নামতে হচ্ছিলো, আমাদের ভীষণই ভালো লাগছিলো। নেমে হাঁটাচলা করে ঘুরে বেড়াচ্ছিলাম। তার তোকে দেখেছো তো, ও কিন্তু ওর মিমিকে পেয়ে গেছে আর আমাকে ভুলেই গেছে। মিমি আর আঙ্কেলের সাথেই ও ঘুরেছে বলতে গেলে। তো এই যে দেখো, এই সাইট সিনটা, এটা ছিল একটা ওয়াটারফল, সেখানে আমরা আসি। তো এখানে এসে ফটো তুলবো। তো এখানে একটা কাপেল দেখতে পাচ্ছ, ফটোশ্যুট হচ্ছে। তো তারা কিছুতেই জায়গাটা থেকে সরছিল না। তো আমার বর চাইছিল অনেক ভিডিও করতে, কিন্তু পরে করেছে, তখন আর করতে পারিনি। তো তারা উল্টে আমাদেরকে বলছে আমরা যেন সরে যাই। তো আমরা কেন সরবো, আমরা ওখানে তাদের মতো আমরাও তো ভিউজে কিছু ফটো তুলবো। তো সেটা আমরা তাদেরকে বলি যে না, আমরা তো ফটো তুলবোই, অবশ্যই আমরাও তুলবো, আপনারাও তুলছেন, আমরাও তুলবো, অসুবিধা নেই তাতে কিছু। তো এই দেখো, ওয়াটারফলসটা ভীষণই সুন্দর ছিল। আমি তো অনেক ফটো করেছি। তো তোমরাও যদি আসো ঘুরতে, অবশ্যই ভিডিও নিয়ে যাও, খুব সুন্দর মেমোরি নিয়ে আশা করি ফিরবেন। তো এই দেখো, আমাদের একজন করে ভিডিও শ্যুট হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে। আর সাথে সাথে এই ফলসটা খুবই ভালো লাগলো আমারও। এখানে অনেক ফটো আমিও তুলেছি। আমার হাজব্যান্ডের বলছে প্রত্যেকেই এসেছে, দেখো অনেকে অনেক জায়গা থেকে এসেছে এবং যে যার মতো এখানে ফটোশ্যুট করছে। সিকিমে যেহেতু আমরা নর্থ সিকিম গিয়েছিলাম, প্রায় আমাদের অনেক লং রাস্তা জার্নি করতে হয়েছে। বলতে গেলে সারাটা দিন আমরা গাড়িতেই কাটিয়েছি। আর মাঝে মাঝে আমরা সাইড সিনের জন্য একটু নেমে দাঁড়িয়েছি। আর যখন একটু শরীর খারাপ লাগছিলো, তখন গাড়িটা দাঁড় করিয়েছি, আর মাঝে মাঝে খাবার দাবার খেয়েছি। বাট তোমাদেরকে বলবো, তোমরা যখনই সিকিমের জন্য যাবে, কিছু নাও না নাও, শুকনো খাবার কিন্তু ক্যারি করতে হবে তোমাদেরকে। কারণ কোথায় রাস্তায় কোথায় গাড়ি জ্যাম লেগে যাবে তোমরা নিজেরাও জানো না, কোথায় কখন রাস্তা ভেঙে তৈরি করা হয় সেটাও এখানে কেউ বলতে পারে না। আমরা সেদিন লাচেনের পথে যখন যাই, সেখানে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। প্রায় 2-2.5 ঘন্টা করে 1-2 বার আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ, আমরা পপকর্ন নিয়ে গাড়িতে উঠবো, কারণ একমাত্র এই টাইপের শুকনো খাবারই খেতে ভীষণ ভালো লাগে। তো আমাদেরও রাস্তায় দেখো, আমাদের এখান থেকে বেরোনোর পথে, এখান থেকে যখন আমরা বেরোই, তখন এখান থেকে বেরোনোর পথে আমরা
পপকর্ন নিই। আর কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদের প্রচণ্ডই শরীর খারাপ করছিল, তখন আমরা এই হোটেলটার সামনে দাঁড়াই এবং এখান থেকে কিছু অক্সিজেন ক্যান আমরা নিয়েছিলাম, কারণ এগুলো আমাদের শেষ অবধি ভীষণই কাজে লেগেছিলো। আমাদের এইটা নেওয়াটা ভীষণই কাজের ছিল। তোমরাও যখনই যাবে লাচেন বা গুরুদাম্বার লেক যখন যাবে, এরকম অক্সিজেন সিলিন্ডারগুলো তোমরা নিয়ে নেবে। আর তার সাথে আমাদের ঝাল লজেন্স, কারণ এই গোটা ট্রিপটাতে একমাত্র ঝাল লজেন্স যেটা খেয়েই আমরা সারাটা রাস্তা কাটাতে পেরেছি, কারণ এত পরিমাণ রাস্তা হাই নিচ লো থাকে, প্লাস তোমার এত বাঁকা পথে রাস্তা, ওপর নিচ মনে হচ্ছে সামনে খাই। তো সেই রাস্তাতে এই ঝাল লজেন্সটাই আমাদেরকে একমাত্র সাহায্য করেছিল, যেটার জোরে আমরা এতটা রাস্তা ট্রাভেল করতে পেরেছিলাম। তো দেখো এইখানে একটা বাঁধ ভেঙে গিয়েছিল, তো সেইখানে এনে আমাদের দাঁড় করানো হয়, কারণ এখানে একটু জ্যাম ছিল। প্লাস এখানে আমরা ভিউটা আমাদের ভীষণই ভালো লাগে, তো সেই জন্য আমরা এখানে এসে কিছু ফটো তুলে নিই, ভিডিও করে নিই। দেখতেই পাচ্ছ সবাই গাড়ি দাঁড় করিয়ে এখানে ফটো তুলছিল, কিন্তু আমাদেরকে নিচে নামতে দেওয়ার কোনো পারমিশন ছিল না, তো আমরা নিচে নামতে পারিনি নদীটার কাছে। আমরা ওপর থেকেই ফটো ভিডিও তুলেছিলাম প্রত্যেকেই, কারণ ওখানে গার্ড দিচ্ছিল অনেকেই, যাতে টুরিস্টরা নিচে নেমে ফটো তুলতে না পারে। যে কেউই নিচে যাওয়ার চেষ্টা করেছে বাঁশি বাজিয়ে তাদেরকে ডেকে নেওয়া হয়েছে। মমিতা একবার চেষ্টা করেছিল, এত সুন্দর ভিউ দেখে ও পাগল হয়ে গেছিলো, কিন্তু নামতে দেওয়া হয়নি। তারপর এই দেখো এই রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে, যেখানে তোমার ল্যান্ডলাইন বিস্ফোরণ ঘটিয়ে রাস্তাটা ঠিক করা হচ্ছিলো। তো এইখানে আমাদের 2-2.5 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়েছিল গাড়িতেই। তো গাড়ির মধ্যে খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ গাড়ি থেকে আমি আর নামতে পারিনি। আমার হাজব্যান্ড দাদা নেমেছিল, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড, তো ওরা দুজনা নেমেছিল, নামার পর ভিউ করেছিল। তারপর ওখান থেকে যখন ছাড়লো, দিয়ে আমরা যখন লাচুং গ্রামে প্রবেশ করলাম, তখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু আমাদের দুপুরের লাঞ্চটা হয়েছিল না। তো এখানে নেমে আমরা কফি, তারপর যে যার মতো ম্যাগি, মোমো, তারপর এই সমস্ত খাবার আমরা খেয়ে নিই, অমলেট খেয়ে আবার আমরা এখান থেকে বেরোই। এখান থেকে বেরিয়ে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে, ঘন রাস্তা মানে সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে অনেকটা অন্ধকার রাস্তা পেরিয়ে তারপর আমরা আমাদের হোটেলে পৌঁছেছিলাম। লাচুং গ্রামটা সত্যি রাতের অন্ধকারে বেশ সুন্দর লাগছিল দেখতে, আমি তো ভীষণই খুশি হয়েছিলাম দেখে। তো এটা ছিল আমাদের হোটেলের ভিউটা। তোমাদেরকে পরের পার্টটাতে নিশ্চয়ই শেয়ার করবো, কারণ যেহেতু রাত হয়ে গেছিলো, প্লাস আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই তোমাদের সাথে বেশি কিছু এই ভিডিওটাতে শেয়ার করতে পারলাম না। পরের পার্ট 3তে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, এই হোটেলের ভিউটা, দিনের বেলার ভিউটা কতটা সুন্দর। আমরা রীতিমতো এখানে ঠকঠক করে কাঁপছিলাম, এবং নামার সাথে সাথে আমাদেরকে চা দেয়। আমরা চা খেয়ে হোটেলের রুমে প্রবেশ করি। আমাদের হোটেলের রুমটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। খুব সুন্দর ছিল হোটেলটা, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি বলবো, ভীষণই ভালো ছিল। মানে এখানকার হোটেলের যারা স্টাফ ছিল তাদের ব্যবহারও ভীষণ ভালো ছিল। কিন্তু একটাই জিনিস, এত ঠান্ডার মধ্যেও এখানে রুম হিটার ছিল না, কারণ যেহেতু কাঠের ঘর ছিল, তো এখানে খুব রিস্কি, সেই জন্য এখানে কোনো রুম হিটার ছিল না, কোনো রুমেই ছিল না, যার জন্য এটা আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হয়েছিল। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, যেহেতু আমরা হালকা ফুলকা খাবার খেয়েছিলাম। এই রুমটা মমিতারা ছিল এই রুমটাতে, আর এর সামনাসামনি যে রুমটা ছিল সেই রুমটাতে আমরা ছিলাম। এই রুমটাতে আমরা ছিলাম। তো পাশাপাশি আমরা রুমটা নেওয়াতে ভালোই হয়েছিল। মমিতাও টায়ার্ড ছিল, ওর রুমে ঢুকে গেছিলো, আমি আমার রুমে ঢুকে গিয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ঝটপট আমরা রুমে ঢুকে ড্রেস ফ্রেস যে যার মতো চেঞ্জ করে আমরা ডিনারের জন্য নামি। রাতেবেলা ডিনারটা করে নিই, কারণ খুব খিদে পেয়েছিল, প্লাস পরদিন সকালে আবার উঠতে হবে, 7টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে, কারণ পরদিন আমরা যাব গুরুদাম্বার লেক। তো সেই জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছে। আর আমরা ডিনারে কী খেলাম বলো তো, একদম বাঙালি খাবার আমরা পেয়েছিলাম। সেজন্য রাত্রেবেলায় খেয়েছিলাম আমরা ভাত, বাঁধাকপি, আর রুটি খেলে যে যার মতো রুটি খেতে পারবে, আর সোয়াবিনের তরকারি, ডাল, আর শেষ অ্যাজ এ ডেজার্ট ছিল হালুয়াটা। বেশ ডিফারেন্ট ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। ডিনার শেষে আমরা গেলাম যে যার রুমে বিশ্রাম নিতে। পরদিন সকালে উঠবো, খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো। তো কোথায় যাচ্ছি, কী কী করছি সমস্তটাই তোমাদের জানাবো। পার্ট 3 খুব শীঘ্রই আসছে।